মা ওঠ। শোন, সারাদিন কিন্তু কিছুই খাসনি, অনেক বেলা হয়েছে। হাকর, আমি খাইয়ে দিচ্ছি। হাকর। আমি কিছু খাবো না বাবা, তুমি চলে যাও। মারে, তুই একটা ভুল করেছিস, ভুলটা শুধরে নিয়ে খাবারটা খেয়ে নেই। মানুষ তো ভুল করেই, সবসময় এটা মাথায় রাখতে হয় না। আমি কোনো ভুল করিনি বাবা, আমি সঠিক মানুষকেই ভালোবেসেছি। ভুল করছো তুমি, মানুষের পেশা বিবেচনা করে তুমি অন্যায় করেছো। মারে, তোর বয়স কম, কোনটা ভুল আর কোনটা ঠিক এটা বোঝার মতো বয়স এখনো তোর হয় না। আমার বয়সটা তোমার থেকে কম ঠিক এটা, বাট আমার 18+ হয়েছে, তাই কাউকে ভালোবাসার পূর্ণ অধিকার আমার আছে। ভালোবাসার অধিকার আছে, এটা আমি অস্বীকার করছি না। তাই বলে কাজের মহিলা ছেলেকে তুই ভালোবাসবি? এই জন্য কি তোকে আমি লেখাপড়া শিখিয়েছি? ভালোবাসায় কি কাজের লোকের ছেলে কি বড় লোকের ছেলে এসব দেখে ভালোবাসা হয় না বাবা। এত হিসাব নিকাশ করে তো জুয়া খেলা হয়, ব্যবসা হয়, ভালোবাসা হয় না। আমি আসিফকে ভালোবাসি, তাই আমি যদি কাউকে বিয়ে করি তাহলে শুধুমাত্র আসিফকেই করব। মা, 2 দিন হয়নি তুই একটা ছেলেকে ভালোবেসেছিস, ওই ছেলের জন্য তুই বাবার মুখে মুখে তর্ক করবি? এটা ঠিক না। দেখ মা, কিসে তোর ভালো হবে আর কিসে খারাপ হবে এটা নিশ্চয়ই তোর চেয়ে আমি ভালো বুঝি। আমি ওই গরিব ছোট লোকের সাথে কোনোদিন তোর বিয়ে দেব না। তুমি যদি ওর সাথে আমাকে বিয়ে না দাও তাহলে আমি সুইসাইড করব। মা, এসব তুই কি বলছিস? ঠিকই বলছি, আমি কিন্তু আমার মায়ের মেয়ে, সেটা তুমি ভুলে যেও না। আমার মা যে তোমার সাথে রাগারাগি করে বিষ খেয়ে মারা গিয়েছিল আমি কিন্তু সেটা জানি। মা, তোর কিছু হয়ে গেলে আমার কি হবে বল? কি আবার হবে? তুমি তোমার সম্পত্তি নিয়ে থাকবা, সম্পত্তি খাবা, ওইগুলো কি সন্তান মনে করবা? তুই মাথা গরম করে বাবার সাথে এরকম অন্যায়টা করিস না। তুই ছাড়া তো আমার এই পৃথিবীতে আর কেউ নেই। আমি ছাড়া যেহেতু তোমার কেউ নাই, সেহেতু তুমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও তুমি কি করবে। তোমাকে আমি আজকে রাত্রে সময় দিচ্ছি, কাল সকালে তুমি যদি আসিফকে মেনে না নাও আমি সত্যি সত্যি সুইসাইড করব বলে দিলাম। ভাতটা রেখে গেলাম, খিদে আগলে খেয়ে নিস। মা, তোমার মাথায় কি হয়েছে? সারাদিন কইছিলা তুমি, কি হয়েছে মাথায়? বাবারে, আমি তোর জন্য কিছুই করতে পারলাম না। কি করতে পারলা না মানে? আমি তো কিছুই বুঝতেছি না। ছিলা কোথায় তুমি? তোমার মাথায় কি হলো? রোদে লাগো বাড়িতে গেছিলাম, আফজল সাহেবের হাতে পায়ে ধইরা অনেক মিনতি করছি, কিন্তু সে কিছুতেই তোরে মাইনা নিব না। আফজল সাহেব কি তোমার মাথা ফাটাই দিছে? কথা বলো মা। রোদেলার আব্বা আমারে ধাক্কা দিয়ে ফেলাই দিছিল, তাই মাথায় আঘাত পাইয়া খাইতে গেছে। আফজল সাহেব তোমার মাথা ফাটাই দিছে? মা, তোমার না বলছিলাম আমি রোদেলারে বিয়ে করব না, তুমি কেন গেছিলে সেখানে? বাবা, তুই মেয়েটারে ভালোবাসস, আমি ওই বাড়িতে কাজ করি বইলা তুই তোর ভালোবাসার মানুষে বিয়ে করতে পারবি না, এটা আমি কিছুতেই মাইনে নিতে পারতেছিলাম না। তাই শেষ চেষ্টা করতে গেছিলাম, কিন্তু পারলাম না বাবা। আফজল সাহেবের এত বড় কলিজা, আমি যদি ওরে কলিজাটা টাইনে ছিঁড়ে ফেলতে না পারি তাহলে আমার নামও আসিফ না মা। না বাবা, ওগুলোকে লাগতে চাস না, ওরা অনেক বড় লোক মানুষ, অনেক টাকার মালিক, ওগুলোকে লাগতে গেলে আমরা পারব না বাবা। মা, গরিব বড় লোকের কখন আঘাত করে জানো? বড় লোক যখন গরিবের কলিজায় হাত দেয়। আফজল সাহেব জানে না সে কি করছে, সে আমার কলিজায় হাত দিছে মা। তুমি হলো আমার কলিজা, ও সেইখানে আঘাত করছে, ওরের কলিজা তো আমি টাইনে ছিঁড়বই মা। না বাবা, তোর কিছু হোক না, আমি চাই না বাবা। তুমি কান্না করো না মা, সব ঠিক হয়ে যাবে, একটু সময় দাও আমাদের শুধু।